সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা যদি বরিশাল বিভাগের স্থায়ী বাসিন্দাগণ হন তাহলে আবেদন করতে পারবেন, যেমন বরিশাল, পটুয়াখালী, ভোলা, ফিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন। এবং কোন কোন পদের জন্য আবেদন করবেন, কীরকম যোগ্যতা, কবে শুরু কবে শেষ, আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এটা রাজস্ব খাতভুক্ত, 100% সরকারি। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক। পরিচ্ছন্ন কর্মী, সুইপার বা ঝাড়ুদার 2 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট। এবং এখানে দেওয়া হচ্ছে মোট পদে 80% ভাগ পদ জাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে। ঠিক আছে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বাবুর্চি 1 জন নেবে। আপনার যোগ্যতা ক্লাস 8 পাস এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার মালি 2 জন নেবে। যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বলতে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। বর্ণিত নিয়োগের বিধিমালা তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 2 জন। আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সুস্বাস্থ্যের অধিকারী এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে পরিলিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তারপর ভাইবা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা চাকরিটা পেতে পারেন। অফিস সহায়ক 3 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে মেট্রিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা 3 জন। ডেস পাস রাইডার গ্রেড 20। আপনার পদ সংখ্যা 2 জন নেবে। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে রেকর্ড কিপার 1 জন। আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইচএসসি পাস লাগবে এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টাইপ শুটিং এর দক্ষতা থাকতে হবে। মানে আপনার কম্পিউটার জানা অবশ্যই লাগবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে পদটি পেতে পারেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইচএসসি পাস লাগবে এবং বর্ণিত নিয়োগের বিধিমালা তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল বলতে অবশ্যই আপনার কম্পিউটার তো জানা থাকতেই হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা 3 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ইত্যাদি বেসিক কম্পিউটার টাইপ শুটিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে। মানে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। হিসাব রক্ষক 1 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেই সাথে ওই একই কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করে এখানে লাভ। আর দ্বিতীয়ত, আবেদন করতে চাইলে আপনারা এই ঠিকানায় ক্লিক করে আবেদন করতে পারেন। দ্বিতীয়ত, আমি ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখানে সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন। এখন আবেদনের শুরু এবং সময়, এখানে আবেদনের সময় দেওয়া হয়েছে অনলাইন আবেদন গ্রহণ শুরু 1/12 মানে 1 ডিসেম্বর থেকে শুরু হবে 10টা পর্যন্ত এবং শেষ হবে 31 ডিসেম্বর, মানে পুরো ডিসেম্বর মাসটা কিন্তু সময় থাকতেছে। এর মাঝখানে আপনারা অবশ্যই আবেদনটা করে নেবেন। আর দ্বিতীয়ত, আবেদন করার বয়স লাগবে আপনার 18 থেকে 32 বছরের মধ্যে, এর মধ্যে বয়স হতে হবে, এর বেশি হলে আবেদন করতে পারবেন না। আর দ্বিতীয়ত, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করবে না। আর আপনার ফি সংক্রান্ত টেলিটক প্রিপেইডের মাধ্যমে ফি জমা দিতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা অফারের যোগ্য জমা দিতে হবে। 5 থেকে 10 নং কর্মীদের জন্য পরীক্ষার বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ অফারের যোগ্য আপনাকে জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। অবশ্যই আপনারা আবেদন করার পর ফর্মটি ডাউনলোড করে টাকা অবশ্যই জমা দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।